মধুমাস গ্রীষ্ম চলে এসেছে, চারিদিকে নানা রকম রসালো ফলের হাতছানি। বিভিন্ন রোগের রোগীরা একটু অস্থিরতা বোধ করছেন। আসুন জেনে নেই এই মৌসুমের ফলগুলো আমরা কিভাবে উপভোগ করতে পারি। প্রথমত, যাদের ডায়াবেটিস আছে তারা দিনে একটি মিষ্টি ফল আপনি খেতে পারেন মাঝারি মাপের। যেমন আম মাঝারি একটি খেতে পারবেন, যদি বড় হয় যেমন ফজলি তাহলে অর্ধেক করে নেবেন। আর কাঁঠাল একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ফল, অর্থাৎ এটি মিষ্টি হলেও এর মধ্যে অনেক বেশি ফাইবার আছে, সুতরাং আপনি 4-5 টুকরো খেতে পারেন। আর লিচুর ক্ষেত্রেও একই কথা, যদিও সুমিষ্ট ফল, 4টা আপনি দৈনিক খেতে পারেন। তবে যেদিন আম খাবেন সেদিন লিচু নয়, আবার যেদিন কাঁঠাল খাবেন সেদিন আম নয়। এরকম দৈনিক একটি ফল আপনি বেছে নিন। এছাড়াও কিন্তু অনেক ভালো ভালো ফল এই গ্রীষ্মে আছে। আমরোজ, জাম, বেল, এসবে কিন্তু অনেক পুষ্টিগুণ, অনেক ফাইবার এবং ডায়াবেটিসও তেমন একটা বাড়ে না। সেই ফলগুলো আপনার পছন্দ মতো উপভোগ করুন। সবশেষে আমি বলে দেব ফল কিভাবে খেলে আপনার সুগার তেমন একটা বাড়বে না। ফল খাওয়ার সময় হিসেবে বেছে নিন সকালের নাস্তা থেকে দুপুরের খাবারের মধ্যবর্তী সময়, অথবা দুপুরের খাবার থেকে রাতের খাবারের মধ্যবর্তী সময়। মূল খাবার যেমন দুপুরের খাবার বা রাতের খাবারের পরেই আমরা অনেক সময় ডেজার্ট হিসেবে বেশ কিছু মিষ্টি ফল খেয়ে ফেলি, তাতে কিন্তু আপনার রক্তে শর্করার পরিমাণ হু হু করে বেড়ে যায়। সেটা করবেন না। যদি আপনি মনে করি যে ফল আজকে একটু খাবো, সকালের নাস্তায় রুটি বা অন্য শর্করা জাতীয় খাবার না খেয়ে 2টো আম আমি খেতে পারি। আবার অন্য সময় একটু ফল খাওয়া হয়ে গেছে, 10 মিনিট পর 15-20 মিনিট একটু হেঁটে নেই। মৌসুমী ফলগুলোর মধ্যে অনেক গুণাগুণ আছে, বিটা ক্যারোটিন, অনেক রকম আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, অনেক রকমের খাদ্য গুণাগুণ আছে, অনেক ফাইবার আছে। এগুলো আমাদের জন্য অনেক উপকারী। এভাবে আপনি আপনার ডায়াবেটিস দিকে খেয়াল রেখে এই ফলগুলোকে উপভোগ করতে পারেন। এবং মাঝে মাঝে আপনার ডায়াবেটিস অবশ্যই মেপে নিন যে ফল খাওয়ার পর আপনার ডায়াবেটিস কেমন থাকে। কারণ ক্ষেত্র বিশেষে এক একজনের এক এক রকম। কারো হয়তো একটা ফলেই একটু বেড়ে যায়, কারো আবার দেখা যায় যে 2টো ফলেও তেমন একটা বাড়ে না। সুতরাং আপনার ডায়াবেটিস যে মাত্রায় আছে সেই অনুযায়ী ফল খেয়ে তার 1 ঘন্টা এবং 2 ঘন্টা পর একটু ডায়াবেটিস মেপে দেখুন ডায়াবেটিসটা কেমন থাকে। 10-এর নিচে থাকলেই হলো, এবং সেই ক্ষেত্রে সেই পরিমাণ ফল আপনি গ্রহণ করুন, উপভোগ করুন। আর হৃদরোগে যারা আছেন তাদের জন্য তো ফল উপকারী আমরা বলেছি, কারণ এখানে আছে উপকারী পটাশিয়াম। তবে যারা কিডনি রোগী অথবা অন্য এমন কোনো রোগ আছে যেখানে আপনার চিকিৎসক সরাসরি কোনো ফল খেতে বা বিশেষ কোনো মাত্রা নির্ধারণ করে দিয়েছেন, তাদেরকে সেটা মানতে হবে। কিডনি রোগীরা অধিক ফল খেতে পারবেন না, আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। পাশাপাশি যাদের কোনো রোগ নেই তারা এই ফল সানন্দে গ্রহণ করুন, তবে একসাথে অতিরিক্ত খাবেন না। তাহলে স্থূলতা, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া, এইসব ডায়াবেটিস, ফ্যাটি লিভার, রক্তের উচ্চচাপ হবার প্রবণতা বেড়ে যাবে। সুতরাং পরিমিত আহার করুন এবং বিভিন্ন রকমের ফল উপভোগ করুন। সরাসরি ফল খেতে কোনো বাধা নেই, একটু বুদ্ধিমত্তার সাথে খেলেই হবে।